সিলেটে আমাদের কর্মসূচি, কিন্তু আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটে এসেছি আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানে আপনারা আমরা একসাথে যে লড়াই করেছিলাম, আপনারা আমরা সহযোগিতা হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, তার স্মৃতিচারণ করতে এবং সাবিপ্রবির যে অসীম সাহসিকতার সাথে এখানকার শিক্ষার্থীরা লড়াই করেছিলেন এবং এই গেট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল পুরা সিলেটে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল, পুরা সিলেট বিভাগে এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে চলেছিল, যেটা গালি বললেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত ধরেই তাদের নেতৃত্বেই গোটা সংস্কার থেকে আন্দোলন এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের দিকে যায়। আমরা আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রুদ্রকে, যিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই সাবিপ্রবি শিক্ষার্থী ছিলেন, যিনি এই আন্দোলনে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি জীবন দিয়েছেন। আমরা যখন দিনাজপুরে গিয়েছিলাম শহীদ রুদ্রের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আমরা কথা বলেছি তার বাবার সাথে। ওনার বাবা খুবই গৌরব বোধ করে যে ওনার সন্তান জীবন দিয়েছেন। আমরা আপনারা সাবিপ্রবি শিক্ষার্থীরা আমরা সবসময় তাদের এই শহীদ রুদ্রকে স্মরণ করে রাখবো। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদকে আমরা স্মরণ করব এবং আমাদের আহত যোদ্ধা যারা রয়েছে আমরা তাদের প্রতি সবসময় সহমর্মিতা রাখি। জুলাই গণ অভ্যুত্থানের আজকে 1 বছরের প্রাণে আমরা আছি। আমরা জানি আমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ হয়নি, আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা কথা বলার জায়গা পেয়েছি। বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এবং সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এদেশের তরুণরা যদি সেই স্পিরিটকে ধারণ করে সেই প্রতিবাদী মানসিকতা এবং চর্চাকে এগিয়ে নিয়ে যায়, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ সম্ভব। এবং সাবিপ্রবি যেভাবে গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের স্বার্থের প্রতিটি লড়াই গত 15 বছর অংশগ্রহণ করেছে, লড়াইয়ে সামনে থেকে ভূমিকা রেখেছে। আমরা আশা করব সামনের যে নতুন বাংলাদেশ সেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, একাডেমিক ভাবে সবকিছুতে সাবিপ্রবি শিক্ষার্থীরা নেতৃত্ব দিলে এগিয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে একাডেমিক পরিবেশ চেয়েছি, রাজনৈতিক সহাবস্থান চেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, সেটা যাতে বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক কষ্ট করে থাকতে হয়েছে, তাদের রাজনৈতিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, একটা গোলামের জীবন এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের পার করতে হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থান থেকে আমাদের শহীদ ভাইদের থেকে আমরা সেই রক্তের শপথ আমরা নিয়েছি, আমরা গোলামের জীবন যাপন করবো না। বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে কোনো দাসত্ব তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন নিয়ে আমরা পড়তে আসি, সেই স্বপ্ন পূরণ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং একটা বাংলাদেশ আমরা চাই, বাংলাদেশের যে অর্থনৈতিক সংস্কার আমরা চাই। এবং গণ অভ্যুত্থানের পরে আমাদের সবারই দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ হবে এবং সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির বিকাশ ঘটবে, কিন্তু আমরা এখনো সেই ছাত্র সংসদের আমরা দেখতে পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর অনেক বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে। আমরা আশা করবো যদি সাবিপ্রবি শিক্ষার্থীরা চায় যে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক, তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে অতি দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেয়।